দক্ষিণ ভারতের অন্যতম মেট্রোপলিটন শহর, যেখানে ঘটেছে ইতিহাস, শিল্প, সংস্কৃতি, স্থাপত্য, ভাস্কর্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব মেলবন্ধন। আমরা এসে পৌঁছেছি সেই প্রাসাদের শহর, কর্ণাটকের সাংস্কৃতিক রাজধানী মাইসোর বা মাইসুরুতে। ভ্রমণ পিপাসু বাঙালির অত্যন্ত প্রিয় এই মাইসোর শহরের অসংখ্য জানা এবং অজানা গল্প হাজির করেছি আমাদের মাইসোর পর্বগুলিতে। আজ রইল তার প্রথম নিবেদন। 2 নভেম্বর 2023 কুর্গের মাদিকেরি বাস স্ট্যান্ড থেকে আমরা এসে পৌঁছলাম মাইসোর KSRTC বাস স্ট্যান্ডে। মাত্র 130 টাকা খরচের এই অসাধারণ একটা বাস জার্নির সমস্ত খুঁটিনাটি আমরা শেয়ার করেছি আমাদের গত পর্বের ভিডিওতে। মাইসোর এসে পৌঁছানোর পর বেশ কয়েকটি হোটেল ঘুরে মাইসোর KSRTC বাস স্ট্যান্ডের একদম কাছে মহারাজা রেসিডেন্সিতে আমরা নিয়েছিলাম একটা ডবল বেডেড এসি রুম। আর আপনি যদি কলকাতা থেকে সরাসরি মাইসোর আসতে চান, সেক্ষেত্রে এই ট্রেন জার্নির সমস্ত ডিটেলস আমরা শেয়ার করেছি আমাদের এই সিরিজের প্রথম পর্বের ভিডিওতে। ভিডিওটি এখনও না দেখে থাকলে উপরে দেওয়া আই বাটনে ক্লিক করে অথবা নিচের ডেসক্রিপশন বক্সে ক্লিক করে দেখে নেবেন প্লিজ। আর আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো মাইসোর শহরের জানা এবং অজানা বিভিন্ন ট্যুরিস্ট স্পটের সন্ধান। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সম্পিতা আর আপনারা দেখছেন সম্পিতানু ব্লগস। আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আপনারা জানেন যে আমরা রয়েছি মাইসোরে, সিটি অফ প্যালেসে, যে শহর প্রাসাদের শহর, সংস্কৃতির শহর, শিল্পের শহর। আজ 3রা নভেম্বর 2023 সেই মাইসোর শহরই আমরা ঘুরে দেখব আর আপনাদেরও ঘুরে দেখাবো। আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে একদিন মাইসোরে আপনারা ঘুরবেন এবং থাকবে পুরো ঘোরার সম্পূর্ণ খরচ। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হন আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। আমরা প্রতি শনিবার একটি করে নতুন ভিডিও পোস্ট করে থাকি। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের মাইসোর ব্লগ। 2 নভেম্বর দুপুরবেলা হোটেলে চেক ইন করার পর সন্ধ্যের দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম মাইসোর শহরটাকে একটু ঘুরে দেখবার জন্য। চলুন সেই গল্পটা আগে আপনাদের সাথে শেয়ার করে নিই। আমাদের হোটেল থেকে 50 টাকা দিয়ে একটা অটো ভাড়া করে আমরা চলে এসেছিলাম ঐতিহাসিক মাইসোর প্যালেস চত্বরে। প্রাসাদ চত্বরে ঢোকার পর চোখের সামনে যখন মাইসোর প্যালেসকে দেখলাম, যে অনুভূতি মনের মধ্যে হয়েছিল তা ভাষায় প্রকাশ করা কখনোই সম্ভব নয়। সন্ধে 6:30 থেকে রাত 8টা পর্যন্ত এই প্রাসাদ চত্বরে বিনামূল্যে কোনো টিকিট ছাড়াই প্রবেশ করা যায়। তবে রবিবার এবং ছুটির দিন বাদে প্রতিদিন সন্ধে 7টা থেকে শুরু হয় মাইসোর প্যালেসে 45 মিনিটের জন্য একটি লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের অনুষ্ঠান, যা এই মাইসোরের 400 বছরের ইতিহাসকে চিত্রিত করে। ইংরেজি ভাষার শো দেখা যায় প্রতি বৃহস্পতিবার থেকে শনিবার সন্ধে 7টা থেকে রাত 8টা পর্যন্ত। টিকিটের মূল্য হলো 120 টাকা এবং বাচ্চাদের জন্য 50 টাকা করে। সন্ধে 6:30টার পর থেকে শুধুমাত্র এই প্রাসাদের দক্ষিণ গেট অর্থাৎ বরাহ গেট থেকেই এই লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের টিকিট পাওয়া যায়। মানে ওভারওয়েলমিং, মেসমারাইজিং, যা বলবো সেটাই কম বলা হবে। ঠিক 7টা বাজলো আর চারিদিকের লাইটটা যখন জ্বলে উঠলো, যে অসাধারণ ভাইব দেখতে পাচ্ছি। এটা ভুবনেশ্বর টেম্পল, তার সামনে দিয়ে এখন যাচ্ছি। আজকে প্রথম জাস্ট ঢুকেছি মাইসোর প্যালেসে। এইরকম একটা ইতিহাস প্রসিদ্ধ জায়গায় ঢুকে সেখানে পা দিয়ে তার যা ভাইব। এটা হলো আরও একটা গেট, সেই দিকে আমরা চলে এসেছি। যে গেট দিয়ে আমরা বরাহ গেট দিয়ে এন্টার করেছি, এখন তার উল্টো দিকের আরেকটি গেটে চলে এসেছি। এটি হলো উত্তরের গেট, যার নাম জয়রামা বলরাম। প্রাসাদে মোট 7টি প্রবেশপথ রয়েছে।
এর মধ্যে প্রধান প্রবেশপথটি অবস্থিত পূর্ব দিকে, যার নাম জয় মার্থান্ডা, এবং পশ্চিম দিকের গেটের নাম হলো অম্ববিলাসা। গেটের ভেতরে কাজগুলো দেখার মতন, কি অদ্ভুত সুন্দর যে ভাষায় বলে বোঝানো যাবে না। আর এর যা গ্র্যান্ডার, এর যা ব্যাপ্তি। এটা তো ছবি, পেন্টিং তো বিখ্যাত মাইসোরের, শিল্প সংস্কৃতির শহর একেবারে। আর এই গেট থেকে প্যালেসটাকে এখন কীরকম লাগছে দেখুন। মানে আমাদের মনে হচ্ছে আমরা কোনো ঘোরের মধ্যে রয়েছি বা স্বপ্ন দেখছি। মাইসোরে আসবেন আর মাইসোর পাক চেখে দেখবেন না, তা তো হতে পারে না। তাই মাইসোর প্যালেস থেকে বেরিয়েই আমরা চলে গেলাম মাইসোর প্যালেসের একদম কাছে এখানকার বিখ্যাত মিষ্টির দোকান গুরু সুইট মার্টে মাইসোর পাক টেস্ট করতে। গুরু সুইট মার্টে এসছি, মাইসোরে এসছি আর মাইসোর পাক খাবো না, এটা তো হতে পারে না। এখানে অনেক রকমের মাইসোর পাক আছে, জাগেরি, বাদাম, ড্রাই ফ্রুটস, কাজু, স্পেশাল ঘি, তো সব রকমই আমরা একটা একটা করে নিয়েছি। ভাইয়া इसका प्राइस कितना है ये सब का? 800 किलो। ओके 800। और ये सब 800 किलो है और 600 किलो। ओके ओके ओके, খেয়ে তারপরে বলবো, সব কটা টেস্ট করে তারপরে বলবো। এই যে মিষ্টিটা দেখছেন সামনে, এই যে সবুজ কালারের, এটা হচ্ছে কিউই লাড্ডু, ড্রাই ফ্রুটস আর কিউই দিয়ে 1 পিস 50 টাকা। দেখতে দারুণ লোভনীয়, একটা খাবো কি ভাবছি। তার পাশে কিউই সুইটসও রয়েছে, পরপর 3টে কিউই সুইটস। নানান ধরনের মিষ্টি রয়েছে কিন্তু মাইসোর পাক ছাড়াও। আর ভাইয়া এই रेड वाला क्या है? तो रेड, हाँ, ओ व्हाट इज दिस? हलवा। किसका हलवा? ও কর্নফ্লাওয়ার কা হালুয়া। ওয়াও, কালার দিয়েছে, কর্নফ্লাওয়ারের হালুয়া ওটা। কাজু মাইসুর পাকটা খাচ্ছি। যারা মিষ্টি খেতে ভালোবাসেন তাদের ব্যাপক লাগবে। মানে এটা কোনো কিছুর সাথে আমি তুলনা করতে পারছি না আর কি। ঠিক কিসের মতো বললে আপনারা বুঝবেন সেটা বুঝতে পারছি না। আমি অ্যাকচুয়ালি একদমই মিষ্টি খাই না, মানে পছন্দও করি না খুব একটা মিষ্টি, কিন্তু এগুলো এত পিওর, এত সুন্দর। আর মাইসোরে এসছি, মাইসোর পাকটা একটু টেস্ট করতেই হবে, তাই না? আচ্ছা, কাজুটা খাচ্ছি, যদি জ্যাগরিটা খাই। পিওর জ্যাগরি, কিন্তু জ্যাগরিটা পুরো পিওর জ্যাগরির গন্ধ আসছে, অসাধারণ। ড্রাই ফ্রুটটা একটু খাই। মানে স্পেশালিটি এটাই, যেটা বলছে আপনি মুখে যখন সেটা দেবেন, মানে বাদামটা যখন খাবেন পিওর বাদাম, জ্যাগরি যখন খাবেন পিওর জ্যাগরি, মানে একদম আপনি ফিল করতে পারবেন। অসাধারণ। এখানে অবশ্যই এসে খাবেন মাইসোরে যদি আসেন, না এটা একদম কোনোভাবে মিস করবেন না। খাওয়া দাওয়ার পরই আমরা চলে গেছিলাম এখানকার বিখ্যাত জুয়েলারি মার্কেটে। গুরু সুইট মার্টের একদম পিছন দিকেই অবস্থিত এই মাইসোরের জুয়েলারি মার্কেট। আর একসাথে এত সুন্দর জুয়েলারি দেখে যে কোনো মহিলার মতো আমারও মন একদম আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠেছিল। মাইসোরে ঘুরে বেড়াতে বেড়াতে দেখলাম অসাধারণ কিছু দোকান রয়েছে। ইমিটেশন জুয়েলারি আমি খুব পছন্দ করি আর কি, কারণ সোনা পরে তো বেরোনো যায় না, এই ধরনের জুয়েলারিগুলো আমার ভীষণ ভালো লাগে। তো আমি আর লোভ না সামলাতে পেরে একটা দোকানে ঢুকেই পড়েছি। এই যে গয়নাগুলো আমাকে দেখাচ্ছে মোটামুটি ওই 1000 থেকে 2000-এর মধ্যে আর কি। কিনিনি কিছুই, কিনবো না হয়তো আজকে, কিন্তু দেখে আমার এত ভালো লাগলো, এত সুন্দর কালেকশন। শি ক্রিয়েশন দোকানটার নাম। এটা যেমন 1080 টাকা মাত্র দাম। এটা দেখুন কালারটা কি সুন্দর, একদম জাম কালার, 1180। এটা 2480।
এটা ওইরকম 1500 মতো দাম আছে। দেখুন কি অপূর্ব দেখতে, 1280 টাকা। भैया ये जो प्राइस है इसमें डिस्काउंट आएगा? यही फिक्स्ड रेट है और फिक्स्ड रेट है। ओके, এটা হচ্ছে 1880। সব রকম কালারের প্রচুর ভ্যারাইটি আছে, सब कलर मिल जाएगा ना। बहुत अच्छा है, बहुत अच्छा কালেকশন है। এবং এখানে নেকলেস ছাড়াও কিন্তু আরও নানান ধরনের ইয়াররিংস, চুড়ি, ব্যাঙ্গলস, ক্লিপ সব কিছু রয়েছে। হ্যাঁ, একদম সুন্দর সুন্দর গোল্ডেন অক্সিডাইজার, মেটালিক সব হার দুল সব কিছু রয়েছে। যদি ভাড়ায় নিতে চান তাহলে ভাড়ায়ও নিতে পারেন এসে। অনেকে এখানে প্রি ওয়েডিং শ্যুট করতে আসেন বা যে কোনো শ্যুট করতে আসেন, কাছ থেকে রেন্ট নিয়েও আপনারা করতে পারেন আর কি, ব্যবহার করতে পারেন জিনিসগুলো। তো দারুণ দারুণ লাগছে প্রথম দিন মাইসোরে বেরিয়ে। বেশ খানিকক্ষণ পায়ে হেঁটে ঘোরাঘুরির পর মাইসোর শহর দেখতে দেখতেই আমরা ফিরে এসেছিলাম আমাদের হোটেল মহারাজা রেসিডেন্সিতে। মাইসোর পাক খেয়ে পেট ভরে যাওয়ায় সেদিন রাতে আর ডিনার করার প্রয়োজন হয়নি। সকাল সকাল আমরা চলে এসেছি মাইসোরেই বাস স্ট্যান্ড রয়েছে, সেই বাস স্ট্যান্ডেই রয়েছে এরকম একটা সুন্দর ভেজ রেস্টুরেন্ট। প্রচুর মানুষ খাচ্ছেন, কাল রাতেই আমরা দেখে গেছিলাম। তো সকালবেলা ওখানে এসে গেছি ব্রেকফাস্ট করবার জন্য। নিয়েছি এখানে একটা মাইসোর ধোসা, কারণ মাইসোরের বিখ্যাত হলো ধোসা, এখানে আসলে তো এখানকার ধোসা টেস্ট করতেই হবে। আর একটা নিয়েছি প্লেন ধোসা। প্লেন ধোসাটার দাম হচ্ছে 60 টাকা, আর এইটা যেটা নিয়েছি মাইসোর ধোসা এটার দাম 65 টাকা, চায়ের দাম 15 টাকা করে। তো খুব ভালো মানে দেখতে লাগছে আর অ্যাম্বিয়েন্সটাও লাগছে। একটু টেস্ট করে দেখি যে মাইসোর ধোসা অ্যাকচুয়ালি টেস্ট কীরকম। খুবই সুন্দর, আর ভেতরটা দেখুন অন্যরকম একদম। জেনারেল ধোসায় যেটা হয় একদম পাতলা, এটা কিন্তু নয়, একটু মোটা, আর টেস্টও একদমই আলাদা, ভীষণ রিফ্রেশিং, ভীষণই সুন্দর। প্লেন ধোসাটাও দেখে মনে হচ্ছে খুব ভালোই হবে। এখন আমরা চলে এসেছি মহারাজা রেসিডেন্সির নিচে কেএসআরটিসি বাস স্ট্যান্ডের একদম উল্টো দিকে একটা স্কুটি রেন্ট নেওয়ার জন্য। এখানে আমরা প্ল্যান করছি কুর্গের মতো স্কুটিতে করেই ঘুরবো। তো খুব ভালো একজন দাদার এখানে সন্ধান পেয়েছি, সৈয়দ ভাই। তো ওনার কাছ থেকে আমি এই স্কুটিটা নিলাম, অ্যাক্টিভা 5G। বেশ ভালো কন্ডিশনে আছে, আমাকে উনি টেস্ট ড্রাইভ করতে দিলেন। তো আমি টেস্ট ড্রাইভ করে দেখে নিলাম যে স্কুটির কন্ডিশন যথেষ্ট ভালো আছে। আর এখানে অন্যান্য যারা আসছেন তারাও বললেন যে খুব ভালো এখানকার সার্ভিস, এখান থেকে যখনই ওনারা আসেন স্কুটি নেন। তো সেই কারণে আমরাও এখান থেকে নিয়ে নিলাম স্কুটি। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। আচ্ছা, একদিনের জন্য এখানে এমনি যে নর্মাল স্কুটিগুলো আছে ওগুলোর চার্জ ওনারা নেন 400 টাকা করে। আজকে যে সময় আপনি নিলেন কালকে সেই সময় আপনি জমা করবেন। আর এই যে স্কুটিগুলো আছে এগুলোর চার্জ নেওয়া হয় 500 টাকা করে। স্কুটি ভাড়া নেবার জন্য আপনার ড্রাইভিং লাইসেন্স এবং আইডেন্টিটি কার্ডের অরিজিনাল কপি নিজের কাছে অবশ্যই রাখবেন। চলে এসেছি মাইসোর প্যালেসে। আমাদের হোটেল থেকে মাত্র 1.1 কিলোমিটার দূরে অবস্থিত মাইসোর প্যালেসে আমি আমার গাড়ি পার্ক করে দিয়েছি। এটা হলো এই জায়গার পার্কিং এরিয়া, বিশাল বড় পার্কিং এরিয়া। এখানে টু হুইলার পার্কিংয়ের জন্য আমার পড়ছে 20 টাকা, আর বাদবাকি গাড়ির পার্কিংয়ের কি ফিজ আছে, কি রেট আছে আমি সেটা দিয়ে দিলাম স্ক্রিনে, আপনারা একটু চেক করে নেবেন। এবার আমরা চলে যাব মাইসোর প্যালেসের একেবারে ভেতরে। টিকিট কেটে এখান থেকে ভেতরে ঢুকতে হবে। বড়দের জন্য টিকিট 100 টাকা করে, আর 5 বছরের কম বাচ্চা হলে তার জন্য 50 টাকা করে, আর যদি স্টুডেন্টদের স্টাডি ট্যুর হয় সেক্ষেত্রে 30 টাকা করে পার পার্সন টিকিটের ভাড়া পড়বে। এই মাইসোর প্যালেসে ঢোকার সময় হলো প্রত্যেক দিন সকাল 10টা থেকে বিকেল 5:30 পর্যন্ত। প্রাসাদের শহর মাইসোরের প্রধান প্রাসাদ এই মাইসোর প্যালেসকে দিনের আলোয় দেখে চোখ, মন, প্রাণ একেবারে জুড়িয়ে গেল। এই প্রাসাদটি আসলে ছিল ওয়াদিয়ার রাজবংশের বাসভবন, যার নির্মাণ কার্য শুরু হয়েছিল 1897 সালে এবং শেষ হয় 1912 সালে। 1896 সালে পুরাতন প্রাসাদটি পুড়ে ছাই হয়ে যাবার পর তৎকালীন মহারাজা কৃষ্ণরাজা ওয়াদিয়া চতুর্থ এবং তার মা মহারানী কেম্পান জাম্মানি দেবী তৎকালীন অফিসার হেনরি অরউইনকে দায়িত্ব দেন
এই প্রাসাদটি নির্মাণ করবার জন্য। পর্যটকদের কাছে জনপ্রিয়তার নিরিখে ভারতবর্ষে তাজমহলের পরেই রয়েছে এই মাইসোর প্রাসাদ। প্রাসাদের ভিতরে এবং বাইরে রয়েছে ইসলামিক, রাজপুত এবং গথিক স্থাপত্য শৈলীর নানান নিদর্শন। প্রাসাদে প্রবেশের সময় যে ব্রোঞ্জের বাঘের মূর্তিটি আপনারা দেখতে পাবেন, এই মূর্তি তৈরি করেছিলেন একজন ব্রিটিশ স্কাল্পটার রবার্ট উইলিয়াম কলটন। শক্তি এবং ক্ষমতার প্রতীক হিসাবে এই বাঘটিকে এখানে স্থাপনা করা হয়েছে। 3 তলা ধূসর গ্রানাইট পাথর দ্বারা গঠিত এই প্রাসাদের উচ্চতা হলো 75 মিটার বা 245 ফুট। বেরিয়ে এলাম অসাধারণ মাইসোর প্যালেস থেকে। মাইসোর প্যালেসের ভিতরের অভিজ্ঞতা কেমন যদি জিজ্ঞেস করেন, তাহলে স্থাপত্য, ভাস্কর্য, ইতিহাস এসব নিয়ে বলার তো কিছুই নেই। কিন্তু আমাদের সাথে একটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, আমার মনে হয় সেটাও শেয়ার করা দরকার। আমরা যখন মাইসোর প্যালেসে ঢুকছিলাম, এন্ট্রি টিকিট কাউন্টারে আমাদের কাছ থেকে সমস্ত ক্যামেরা, ডিএসএলআর সবটাই নিয়ে একটা ক্লোক রুম আছে, সেখানে রেখে দেওয়া হয়। 10 টাকা নেওয়া হয় সেজন্য আমাদের কাছ থেকে ডিপোজিট মানি হিসাবে। এবং সেই ক্লোক রুমের একটি ঘরে আমরা রেখে দিই জিনিসটা এবং তার চাবি আমাদেরকে দিয়ে দেওয়া হয়। কিন্তু ভেতরে গিয়ে দেখি, প্যালেসের ভেতর এন্টার করার পর, যে প্রত্যেকেই সেম ডিএসএলআর, সেম ক্যামেরা দিয়ে ছবি তুলছে, ভিডিও করছে, কোনো প্রবলেম নেই। জানি না কেন এটা আমাদের সাথে করা হলো, খুবই খারাপ লেগেছে। আমি বেরিয়ে এসে কাউন্টারে বলেওছি, কিন্তু সেই সময় কাউন্টারে যারা ছিলেন তারা আর কেউ নেই, এখন মানুষ চেঞ্জ হয়ে গেছেন। আর ভিতরেও যখন আমরা বললাম যে আমাদের ক্যামেরা জমা রাখা হয়েছে, তো ওনারাও অবাক হলেন যে কেন ক্যামেরা জমা রেখেছে, এখানে তো ভিডিও করা যায়, অসুবিধা তো কিছু হয় না। যেটা আমার মনে হয়েছে ওনারা কি ভেবেছেন আমি জানি না, ভেবেছেন হয়তো আমরা কোনো টিভি নিউজ রিপোর্টার বা এরকম কোনো চ্যানেল থেকে এসেছি, ওনারা হয়তো বোঝেননি। কিন্তু আমরা বলেছিলাম। যাই হোক, এটা একটা খারাপ অভিজ্ঞতা আমাদের সাথে হয়েছে। আপনারা যারা আসবেন একটু কেয়ারফুল থাকবেন এই ব্যাপারে। আর যারা ওখানে ভেতরে ফটো তুলছেন বা ভিডিও করছেন, তারাও বললেন যে গেটে কিন্তু ওনাদের আটকায়নি, কারণ ওনাদের ব্যাগের মধ্যে ছিল ক্যামেরাটা। আমরা যেহেতু ক্যামেরার ব্যাগ আলাদা করে নিয়ে যাচ্ছিলাম, সেজন্যও হতে পারে। তো সবটাই জানিয়ে রাখলাম, যাতে আপনাদের আসার মানে আপনারা যদি আসেন আর আপনাদের পারপাস থাকে ভিডিও করার বা ফটো তোলার, সেক্ষেত্রে কোনো অসুবিধা না হয়। যাই হোক, আমরা এখন এখান থেকে এগিয়ে যাব আমরা এখান থেকে কারেঞ্জি লেকের দিকে। এখান থেকে 2 কিলোমিটার রাস্তা, চলে যাব কারেঞ্জি লেকের দিকে, গিয়ে আবার লেকে দেখা হচ্ছে। আমরা এখন যাচ্ছি কারেঞ্জি লেকের দিকে। তার সামনে মানে যাওয়ার পথেই পড়লো এই অ্যাকোয়াটিক ওয়ার্ল্ড, আন্ডার ওয়াটার একটা মিউজিয়াম টাইপের করেছেন এখানে। 150 টাকা করে টিকিট, মোটামুটি 10টা থেকে 7:30 টাইমিং। এখন আমরা ঢুকছি না, পরে যদি সম্ভব হয় তাহলে ঢুকবো। এখন আমরা এগিয়ে যাই কারেঞ্জি লেকের দিকে। মাইসোর জুওলজিক্যাল গার্ডেনের গেট এটা। জুওলজিক্যাল গার্ডেনেও আমরা এখন এই মুহূর্তে ঢুকছি না। এই যে ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তা চলে যাচ্ছে জুয়ের দিকে। আর জু আর এই নেচার পার্ক মিলিয়ে যদি আপনি টিকিট কাটেন, সেক্ষেত্রে 130 টাকা করে পার হেড টিকিট পড়বে। আমরা জুতে যাচ্ছি না, শুধু এই জায়গার টিকিট কেটেছি। এখানে রয়েছে লেকে বোটিং করা যায়, পিকক গার্ডেন আছে, বাটারফ্লাই গার্ডেন আছে, সব মিলিয়ে এটার দাম হচ্ছে 50 টাকা পার হেড। তো এখন লেকের ভেতরটা ঘুরে দেখবো, এই নেচার পার্কের ভেতরটা ঘুরে দেখবো। এই হলো এই নেচার পার্কের ভিতরের এরিয়া। ভেতরটা খুব সুন্দর, পিসফুল, প্রচুর গাছপালা রয়েছে। ডান দিকে ফুড কোর্ট দেখতে পাচ্ছি, ডান দিকে রয়েছে চিলড্রেন পার্ক এরিয়া। এক ঝটকায় দেখলে নৈনিতাল অথবা কাশ্মীরের কোনো লেকের সাথে গুলিয়ে ফেলা কিছু ভুল নয়, কিন্তু আসলে আমরা দাঁড়িয়ে আছি মাইসোর শহরের উপকণ্ঠে অবস্থিত কারেঞ্জি কেরের কারেঞ্জি লেকের পাশে। অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে এই লেক মাইসোর শহরের অন্যতম আকর্ষণীয় একটি ট্যুরিস্ট স্পট হিসাবে প্রতীয়মান হয়ে আছে। এই জায়গাটা হচ্ছে কারেঞ্জি নেচার পার্কের বোটিং পয়েন্ট। এখান থেকেই বোটগুলো ছাড়ে। 30 টাকা পার হেড হচ্ছে প্যাডেল বোট, আর যদি ড্রাইভার নিয়ে আপনি বোটিং করতে চান সেক্ষেত্রে 300 টাকা ভাড়া পড়বে।
মোটামুটি একটা বোটে 16 জন পর্যন্ত উঠতে পারবে, এটাই বললেন ওনারা। আর প্যাডেল বোট নিয়ে যদি আপনারা যান তাহলে 10 মিনিট ঘুরতে পারবেন। তো এখন যেহেতু খুব রোদ্দুর, একদম গরম, দুপুর এখন 2:24 বাজে, সেজন্য আমরা লেকের ভিতরে আর যাচ্ছি না। এটা 12 ফিট গভীর একটা লেক, খুবই সুন্দর লাগবে, চারপাশটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর নেচারের মধ্যে। এই বোটিংটা আপনারা করতে পারেন, অনেকেই করছে। সময়ের অভাবে যদিও আমরা এই লেকে বোটিং করে উঠতে পারিনি, তবে আমাদের দর্শক বন্ধুদের কাছে আমাদের পরামর্শ থাকবে, যদি আপনারা এই কারেঞ্জি লেকে আসেন, এই লেকে বোটিংয়ের অভিজ্ঞতা নিতে এক্কেবারে ভুলবেন না। আমরা এখন ঢুকবো এভিয়ারিতে, যেখানে রয়েছে ময়ূর আর নানান ধরনের পাখি। আর আমার পিছনেই হলো তার প্রবেশ পথ। আপনারা শুনতেই পাচ্ছেন পাখির ডাক। চলুন ভেতরে যান। জবা গাছ রয়েছে এখানে, প্রচুর ধরনের পাখি রয়েছে। কি কি পাখি রয়েছে তার একটা লিস্ট ওখানে রয়েছে দেওয়া। এখানে ঢোকার আগে পর্যন্ত আমরা জানতাম না যে কি স্বর্গীয় অভিজ্ঞতার সম্মুখীন হতে চলেছি আমরা। দেখুন, এখানে আমার সামনে দুটো ময়ূর দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ করেই যেন অনুভূতি হলো আমরা স্বর্গের কোনো তপবনে ঢুকে পড়েছি। এখন আমার একদম সামনে রয়েছে একটি ময়ূরী, আর ঠিক এই পাশে, এই গাছটার পাশেই রয়েছে একটা ময়ূর। আর তার পাশের এই ছোট্ট জলাশয়টিতে ভেসে বেড়াচ্ছে দুটি কালো রাজহাঁস, ব্ল্যাক সোয়ান। আপনারাই বলুন, স্বর্গ ছাড়া একে আর কী বা বলা যায়। এখানে দেখুন, চোখের সামনে গাছের ডালে বসে রয়েছে ময়ূর। পুরো জায়গাটার মাথার উপরে নেট দিয়ে ঘেরা রয়েছে। আর এখানে দেখুন রাজহাঁসের সাথে ময়ূরের কথোপকথনের দৃশ্য। এমন একটি বিরল দৃশ্যের সাক্ষী হতে পেরে নিজেকে সত্যি ভাগ্যবান মনে হচ্ছে। এখানে দেখুন রাজহাঁসগুলো কেমন আমাদের ক্যামেরার সামনে এসে পোজ দিচ্ছিল। হঠাৎ দেখি এই দিকে রয়েছে বেশ কিছু সাদা ময়ূর। এত কাছ থেকে এইভাবে এত ময়ূর দেখার সৌভাগ্য এর আগে আমার কখনো হয়নি। দারুণ লাগছিল এরকম এক বিরল অভিজ্ঞতার সাক্ষী হতে পেরে। ডান দিকেরটা পুরুষ। ওপরে এরকম জাল দিয়ে ঘেরা আছে অ্যাভিয়ারিটা। আর এইখানে সন্ধেবেলা আরও অনেক ঝাঁকে ঝাঁকে পাখি আসে, তারা জালের ওপরে এসে বসে। তারা এখন নেই, এখন এখানে এই ময়ূর আর ব্ল্যাক সোয়ান, সাদা ময়ূর, কাঠবিড়ালি এগুলোই রয়েছে। দারুণ অভিজ্ঞতা। এখানে এসে পুরো একটা মানে জীবনের দারুণ অভিজ্ঞতা একটা সঞ্চয় করলাম, অ্যাসেট একটা হয়ে গেল সারা জীবনের মতো। এইভাবে যে ময়ূর দেখা যায়, এইভাবে যে ব্ল্যাক সোয়ানকে সামনে থেকে দেখা যায়, সত্যি এখানে না আসলে হয়তো হতো না এই অভিজ্ঞতা।
পিকক গার্ডেন থেকে বেরিয়ে এখন আমরা চলে এসেছি বার্ডস গার্ডেনে, মানে পাখির মেলা হচ্ছে এখানে। যদিও খাঁচার মধ্যেই ওরা বন্দি আছে, এটাই একটা খারাপ, কিন্তু এত সুন্দর ওদের ডাক আর এই জায়গাটা এত ওদের কলরব ধ্বনিতে মুখরিত হয়ে আছে। এই জায়গাটা থেকে অবশ্যই একবার ঘুরে যাবেন। পিকক গার্ডেনের পাশে চিলড্রেন পার্ক এরিয়ার সংলগ্ন। দেখুন আমার পিছনেই রয়েছে লাভ বার্ডস, ওইদিকেও আরও অনেক ধরনের পাখি আছে। ভালো লাগবে এখানে আসলে, বিশেষ করে যদি সাথে বাচ্চা থাকে। আমরা বেরিয়ে এলাম এখন কারেঞ্জি কেরে লেক থেকে। ভীষণ সুন্দর লাগলো এই পুরো নেচার পার্ক আর তার ভিতরের সব পশু পাখিদের, পাখি বলবো বিশেষ করে প্রাণীদেরকে। 3:30 মতো বাজে, 3:20 বাজে। এখন আমরা রওনা দেবো চামুন্ডি হিলসের দিকে। অনেকটাই বেলা হয়ে গেছে, আমাদের ব্যাগে যা ছিল সেটাই খেয়েছি, এখনও পর্যন্ত লাঞ্চও করিনি। আর এই মুহূর্তে লাঞ্চ করবো না, এখন সোজা চলে যাব চামুন্ডি হিলসে, ওখানে গিয়ে আবার কথা হচ্ছে। এই কেরেঞ্জি কেরে থেকে চামুন্ডি হিলসের দূরত্ব প্রায় 9 কিলোমিটার। গাড়িতে যেতে সময় লাগবে 20 মিনিট মতন। একটা কথা এখানে না বললেই নয়, মাইসোরের রাস্তাঘাট কিন্তু অপূর্ব সুন্দর। তাই আপনারা যদি এখানে স্কুটি বা বাইক হায়ার করে ঘোরাঘুরি করেন, কোনো রকম অসুবিধা হওয়ার কথাই নয়। যাওয়ার সময় পথে দেখে নিতে পারেন এই সি শেল আর্ট মিউজিয়াম। এখানে ঢোকার জন্য এন্ট্রি ফি লাগবে 60 টাকা করে মাথা পিছু। যদিও আমাদের হাতে সময় কম থাকার জন্য আমরা এই মিউজিয়ামটিতে আর তখন ঢুকিনি। চামুন্ডি হিলস যাওয়ার পথে আমরা এখন চলে এসেছি স্যান্ড মিউজিয়ামে। স্যান্ড মিউজিয়াম মানে বালি দিয়ে তৈরি করা শিল্প। কি সেই জিনিস ভারতবর্ষে প্রথমবার এইখানেই তৈরি হয়েছে, সেটা ভেতরে ঢুকে আপনাদেরকে দেখাবো। চলুন ভেতরে যাওয়া যাক। এখানে যাওয়ার জন্য প্রবেশ মূল্য হচ্ছে 60 টাকা করে, আর সময় হচ্ছে সকাল 8টা থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত। ঢুকলেই প্রথমে চোখে পড়বে বিশাল এক গণেশ দেবতার মূর্তি। এই ধরনের স্কাল্পচার আমরা সমুদ্রের পাড়ে দেখে থাকি, পুরীর সমুদ্রের ধারে, কিন্তু এই রকম পার্মানেন্ট স্যান্ড মিউজিয়াম, পার্মানেন্টলি যেগুলোকে রোদ ঝড় বৃষ্টি থেকে বাঁচানোর জন্য ওপরে কভার দিয়ে রাখা রয়েছে, চারদিকটা ঘিরে রাখা রয়েছে, এই প্রথম ভারতবর্ষে। অপূর্ব সুন্দর এখানে কিন্তু কাজগুলো করা হয়েছে, বালি দিয়ে তৈরি করা হয়েছে, ভীষণ ভীষণ সুন্দর। এই হলো দেবী চামুণ্ডেশ্বরী, আর তার পাশেই রয়েছেন লাফিং বুদ্ধা। এখানে মাইসোর দশেরা আম্বারির দেওয়া হয়েছে, একটা দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। সামনেই মানে কিছুদিন আগেই দশেরা গেছে। এখানে জোডিয়াক হুইল আছে, রাশিচক্র। 2014 সালের 1 এপ্রিল প্রায় 1 কোটি টাকা ব্যয় করে গড়ে তোলা হয়েছে এই স্যান্ড মিউজিয়ামটি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্রী MN গৌরী কম্পিউটার অ্যানিমেশনের ট্রেনিং নেওয়ার পর 3D সফটওয়্যার ব্যবহার করে 3D মডেল তৈরি করতেন। কিন্তু যেহেতু কম্পিউটারে তৈরি ভাস্কর্যগুলোতে জীবনের অনুভূতি ছিল না, তাই তিনি 2011 সালে প্রথমবার বালির ভাস্কর্যের চেষ্টা করেছিলেন। তার কাজের জন্য প্রশংসা পাওয়ার পর তিনি 1 একর জমি লিজ নেন এবং সেখানেই তৈরি করেন এই স্যান্ড মিউজিয়াম। এই স্যান্ড মিউজিয়ামে 150টি ভাস্কর্য তৈরি করতে প্রায় 115টি ট্রাক বোঝাই বালি ব্যবহার করা হয়েছে। मैडम गौरी इज माई डॉटर, बेसिकली इंजीनियर, बट ये 2014 अप्रैल 1 ये बना दिया। ईयर 115 ट्रक लोड सैंड वो फिल्टर करके हिल बना के वाटर मिक्स्ड विथ हाई कंप्रेशर देन कार्विंग किया। ये 9 days and 22 days like that, total 5 months she took. Yeah, and she has done in so many places, 60 places, Saudi Arabia, Canada and all. And here morning 8:30 to 6:30 and students 50% discount. Okay, thank you so much. This is a very beautiful place. তো এই হলো টোটাল স্যান্ড মিউজিয়ামটা, ঘুরে দেখালাম আপনাদের। আশা করি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে দেখে, আমাদেরও খুব ভালো লাগলো। এটা ঘুরতে ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট সময় লাগবে, তার বেশি সময় লাগার কথা নয়।
একটা চক্কর দিয়ে আপনি বেরিয়ে যেতে পারেন। তবে ভিতরে আরও কিছু অ্যাক্টিভিটিস আছে, দোকানপাট আছে, সেখান থেকে কেনাকাটা করলে বা সেই অ্যাক্টিভিটিসগুলো করলে আর একটু বেশি সময় লাগবে। স্যান্ড মিউজিয়ামের মধ্যে রয়েছে এই 3D সেলফি গ্যালারি, যেখানে দাঁড়িয়ে আপনারা নানান রকমভাবে ছবি তুলতে পারেন। এখানে রয়েছে বার্ড ফিডিং এরিয়া। এখানে দেখুন প্রচুর বদ্রি পাখি রয়েছে। স্যান্ড মিউজিয়ামের মধ্যে নিজের হাতে করে পাখিদেরকে খাওয়ানোর এরকম একটা অভিনব ব্যবস্থা করা হয়েছে। এই অ্যাক্টিভিটি করতে আপনাদের পার হেড খরচ পড়বে 100 টাকা করে। তবে আপনারা যদি স্যান্ড মিউজিয়াম আসেন, এইটার মজা নিতে কিন্তু একদম ভুলবেন না। এটা অনন্য একটা অভিজ্ঞতা। 5 বছরের নিচে বাচ্চাদের জন্য এর খরচ পড়বে মাথাপিছু 50 টাকা করে। আর এই অ্যাক্টিভিটিটা আপনারা করতে পারবেন ম্যাক্সিমাম 15 মিনিট পর্যন্ত। এর সময় হলো সকাল 10টা থেকে বিকেল 4:30 পর্যন্ত। এখন চলে এসেছি লাঞ্চ করতে। স্যান্ড মিউজিয়ামের একদম পাশেই রয়েছে রাধে কৃষ্ণ রেস্টুরেন্ট। এটা একটা পিওর ভেজ রেস্টুরেন্ট। ওইখানেই ঢুকেছি, একটা ভেজ ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম ওই রেস্টুরেন্টে ঢুকে। আর এটা হচ্ছে পনির পেপার পনির, মানে চিলি পনির না, এই দুটো অর্ডার করেছিলাম। সুন্দর কলা পাতা দিয়েছে, কিন্তু এটা 110 টাকা দাম আর এই পেপার পনিরটা 170 টাকা দাম। ভাতটা একটু কম পরিমাণ লাগছে, মানে 110 টাকায় ভেজ ফ্রাইড রাইসের পরিমাণটা একটু কম লাগছে। টেস্ট করে দেখি কেমন হয়েছে। পেপার পনির বস্তুটা কেমন, এর আগে কোনোদিন খেয়ে দেখা হয়নি। পাতি গোলমরিচ দিয়ে পনির আর কি, দেখা যাক কেমন খেতে করেছি। বেশ ভালো, খুব সুন্দর। তাড়াতাড়ি লাঞ্চটা করে নিন। শ্রী চামুণ্ডেশ্বরী ওয়েলকাম হাট। কথিত আছে এই অঞ্চলে রাজত্ব করতেন স্বয়ং মহিষাসুর এবং তার নাম থেকেই এই অঞ্চলের নাম ছিল মহিষার স্থান বা মহীশুরু। এটা বিশ্বাস করা হয় যে দেবী দুর্গা চামুণ্ডা রূপে এই পাহাড়ের মাথাতেই বধ করেছিলেন অসুর রাজা মহিষাসুরকে। সেই কারণেই এই পাহাড়ের নাম দেওয়া হয়েছে চামুণ্ডেশ্বরী পাহাড় এবং এই পাহাড়ের মাথায় স্থাপনা করা হয়েছে এই চামুণ্ডেশ্বরী মন্দিরকে। দেবী চামুণ্ডেশ্বরীকে কর্ণাটকের মানুষেরা নাদা দেবী নামেও ডেকে থাকেন, যার অর্থ হল রাজ্যের দেবী। এই মন্দিরটি পর্বতের একেবারে মাথায় অবস্থিত এবং যা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 3300 ফুট উঁচু। যাবার পথে বাম পাশে পড়বে মাইসোর শহরের বার্ডস আই ভিউ। এই ভিউ দেখতে দেখতে এরকম একটা চমৎকার রাস্তা ধরে জার্নি কিন্তু আপনার মনের মণিকোঠায় চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে। মাইসোর সিটি বাস স্ট্যান্ড থেকে এই চামুণ্ডেশ্বরী মন্দির পর্যন্ত প্রতি 20 মিনিটে কিন্তু একটি করে KSRTC বাস রয়েছে। তাই আপনারা যদি বাসে আসতে চান, কম খরচে এই মন্দির থেকে খুব সহজেই ঘুরে যেতে পারবেন। পার্কিং এরিয়ায় চলে এসেছি। এটা আমরা এখন চামুণ্ডেশ্বরী টেম্পলের পার্কিং এরিয়া। স্কুটি পার্কিংয়ের জন্য এখানে 10 টাকা ভাড়া লাগে। এছাড়াও আর সমস্ত পার্কিং চার্জ আমি স্ক্রিনে দিয়ে দিলাম।
চলে এসেছি চামুণ্ডেশ্বরী হিলে। এটা হলো মাইসোর প্যালেস থেকে 13 কিলোমিটার দূরে। দারুণ সুন্দর একটা রাস্তা দিয়ে রাইড করে আমরা এলাম এবং আস্তে আস্তে পুরো মাইসোর সিটিটাকে দেখা যাচ্ছিল মানে রাস্তা থেকেই, কিন্তু রাস্তায় গাড়ি দাঁড় করায়নি। এখন মন্দিরে যাব। এখান থেকে রাস্তা লেখাই রয়েছে ওয়ে টু টেম্পল। এদিক দিয়ে হেঁটে যেতে হবে মন্দিরের দিকে। এখানে রয়েছে পুজো দিতে যাওয়ার জন্য নানান রকম সামগ্রী। প্রচুর দোকানপাট রয়েছে মন্দিরে যাওয়ার রাস্তায়। লোকাল পর্যটক, বিদেশি পর্যটক সকলেই রয়েছেন দেখছি এই মন্দির চত্বরে। আমরা চলে এসেছি দেবী চামুণ্ডেশ্বরী মন্দিরে। এই চামুণ্ডেশ্বরী মন্দির এবং মাহেশ্বর নিয়ে রয়েছে অদ্ভুত এক পৌরাণিক কাহিনী। তবে দেখতে পাচ্ছি এই মন্দির চত্বরে কিন্তু অনেক ছোট ছোট বাঁদর রয়েছে। মন্দিরে ঢোকার লাইন রয়েছে ওদিকে, আর সামনে স্পেশাল লাইন দেওয়ার জন্য 100 টাকা দিতে হবে আপনাকে, তাহলে ফাঁকায় ফাঁকায় গিয়ে দর্শন করতে পারবেন। এই মন্দির দর্শন এবং পূজার সময় হলো সকাল 7:30 থেকে দুপুর 2টো, বিকেল 3:30 থেকে সন্ধে 6টা এবং সন্ধে 7:30 থেকে রাত 9টা পর্যন্ত। এটা হলো রথ যেটা রয়েছে চামুণ্ডেশ্বরী মন্দিরের একেবারে সামনে। মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করব এবার। ওই যে হলো লাইন, এটা হলো মন্দিরের সামনেটা, একদম ফ্রন্ট। আমরা সাইড থেকে এলাম, এটা একদম সামনে। এই মন্দিরে প্রতিদিন ভক্তদের জন্য সকাল 7:30 থেকে সকাল 10টা, দুপুর 12টা থেকে বিকেল 3:30 এবং রাত 7:30 থেকে রাত 9টা পর্যন্ত বিনামূল্যে ভোগের ব্যবস্থা আছে। আমরা চামুণ্ডেশ্বরী মন্দিরের মধ্যে প্রবেশ করছি। দর্শনের লাইন ভালোই পড়েছে। চামুণ্ডেশ্বরী মন্দিরের গর্ভগৃহে ক্যামেরা অ্যালাউড নয়, তাই গর্ভগৃহের ভিতরটা আপনাদের দেখাতে পারলাম না। আমরা এখন চলে এলাম চামুণ্ডেশ্বরী মন্দিরের ঠিক পাশে শ্রী মহাবালেশ্বর মন্দিরে। চামুণ্ডেশ্বরী মন্দির দর্শন করতে এসেছিলাম। চামুণ্ডেশ্বরী মন্দির তো দর্শন করলামই, তবে তারপর সেই মন্দিরের পিছন থেকে এসে দেখলাম মহাবালেশ্বর মন্দির, আর তারপর দেখলাম স্বামীনারায়ণ মন্দির। আমাদের বিশেষ অনুরোধ থাকবে আমাদের সমস্ত দর্শককে যে যদি আপনারা চামুণ্ডেশ্বরী মন্দির দর্শন করতে আসেন তাহলে অবশ্যই দর্শনের পর তার পিছন দিক থেকে এসে এই দুটি মন্দির, বিশেষ করে মাঝখানের যে মহাবালেশ্বর মন্দিরটি রয়েছে, দর্শন করে তারপরেই ফিরবেন। কারণ অপূর্ব সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ এবং মন্দিরের মধ্যে যেন সত্যি দেবতার অধিষ্ঠান রয়েছে। মন্দিরের মধ্যে ঢুকে আমাদের এরকমই অনুভূতি হয়েছে। ভিতরে তো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, সেজন্য ভেতরের পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তবে আশা করি আপনারা যদি সত্যি এখানে আসতে পারেন আর এই অভিজ্ঞতা লাভ করতে পারেন, তখন নিশ্চয়ই মনে মনে আমাকে একবার হলেও ধন্যবাদ জানাবেন। আর এই জায়গায় যেখানে বসে আমি কথা বলছি, এখান থেকে পুরো মাইসোর শহরটাকে কি অসাধারণভাবে দেখা যাচ্ছে সেটা শুধু একবার দেখুন। জাস্ট সানসেট হয়েছে, আকাশে এখনও রক্তিম আভা কাটেনি। আলো আধারি এই গোধূলি লগ্নে মাইসোর শহরকে সত্যি একটা মায়াবী স্বপ্ন রাজ্য বলেই মনে হচ্ছে। এই মাইসোরও নাম কিন্তু আদতে এসছে মহিষাসুর থেকে। তো এই দেবী চামুণ্ডী, যে চামুণ্ডেশ্বরী পাহাড়ের মাথায় দেবী চামুণ্ডেশ্বরী মন্দির আমরা দর্শন করলাম, মনে করা হয় পৌরাণিক কাহিনী অনুযায়ী যে এই দেবী চামুণ্ডী বধ করেছিলেন এই চামুণ্ডী পাহাড়ের মাথায় মহিষাসুরকে, এবং তারপরেই প্রতিষ্ঠিত হয়েছিল এই চামুণ্ডেশ্বরী মন্দির। সেখান থেকেই এই জায়গার নাম রাখা হয় মহিষাপুর। তারপরে আসে মাইসোর এবং বর্তমানে মাইসুরু। তো ঠিক আমার পিছনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন রয়েছে বিশাল বড় এক মহিষাসুরের মূর্তি। মাইসোর এই নামের পিছনে কিন্তু রয়েছে এই ইতিহাস। সেদিন ফেরার পথে চামুণ্ডী পাহাড়ের উপর থেকে দেখে নিয়েছিলাম আলোকোজ্জ্বল মাইসোর প্যালেস সহ গোটা মাইসোর শহরকে। এই ছিল আমাদের মাইসোরে প্রথম দিনের অভিজ্ঞতা।
কিন্তু গল্প এখানেই শেষ নয়। মাইসোরের দ্বিতীয় পর্ব নিয়ে আসবে মাইসোরে আমাদের ঘোরার আরও দুর্ধর্ষ নানান অভিজ্ঞতা। সেই সবের সাক্ষী হতে আমাদের সাথে থাকুন আর চ্যানেলে চোখ রাখুন। আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত আমাদেরকে জানাবেন, শেয়ার করে নেবেন বন্ধু বান্ধব সকলের সাথে, আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস অন ইউটিউব। প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 একটা করে নতুন ব্লগ নিয়ে আমরা হাজির হই আপনাদের সামনে। তাই আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন পর্ব নিয়ে আপনাদের সকলের সাথে। ততক্ষণ অবধি টেক কেয়ার অ্যান্ড বাই বাই।